তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন। আসমান থেকে একটা আগুন এসে তার কোরবানির পশুকে পোড়াইয়া দিল, আর কাবিলেরটা সেখানে পড়ে থাকলো। এখন কাবিলের কোরবানি যে কবুল হইল না, হাবিলের কোরবানি কবুল হইল, কাবিল রাগান্বিত হয়ে গেল, তার মধ্যে হিংসা চলে আসলো। আমারটা কেন কোরবানি হলো না, আমারটা কেন কবুল হলো না, এই হিংসা তার মধ্যে চলে আসলো। মানুষ সমাজের মধ্যে আমরা বসবাস করি, ভাই ভাইয়ের সাথে যেই দ্বন্দ্ব মানুষের মধ্যে হয়ে থাকে, সমাজের মধ্যে একে অপরের সাথে যেই গ্যাঞ্জাম ফাসাদ হয়, এগুলির বড় একটা ভূমিকা পালন করে হিংসা বিদ্বেষ। বলেন কি? হিংসা বিদ্বেষ। মানুষ আমরা হিংসা করি, অমুকে এত সম্পদশালী হয়ে গেল, সে এত ভালো, এত সম্মান মানুষের কাছে পায়, এটা আপনার আমার পছন্দ হয় না, আমরা তার প্রতি হিংসা করি, তাকে হিংসা করি। আমরা চাই কিভাবে সে আস্তে আস্তে অধপতন হোক, কিভাবে সে ধ্বংস হয়, এই আকাঙ্ক্ষা আপনার আমার মনের মধ্যে থাকে, থাকে কি থাকে না? অথচ উচিত তো ছিল, যদি একজন ব্যক্তি কোনো বিষয়ে উন্নতি করে, যদি সে কোনোভাবে সম্পদ উপার্জন করে, যদি সে সম্মানের অধিকারী হয়, সেক্ষেত্রে আমাদের মুমিন হিসাবে দায়িত্ব হলো আমরা ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করা, ভাই আমরা তো চলাফেরা একসাথে করি, তুমি এতটা উন্নতি কিভাবে করলে, আমাদেরকে একটু পরামর্শ দাও, আমরাও তোমার পথ অবলম্বন করে দেখি আমরাও একটু জীবনে উন্নতি করতে পারি কিনা। এটা তো আসলে উচিত ছিল। ভাই তুমি এত সম্মানের অধিকারী হলে, কি কারণে, কই মাধ্যমে তুমি এত সম্মান সমাজে পাইতেছ, আমাদেরকে বলো, আমরাও একটু এই কাজটা করে দেখি, আমরাও সমাজে সম্মানিত হতে পারি কিনা। আসলে দায়িত্ব তো উচিত তো ছিল আমাদের এইটা, কথা বুঝতেছেন? কিন্তু আমরা কি করি? আমরা হিংসা করি। সে এত সম্পদশালী কেন হলো, এত সম্পদের অধিকারী কেন হলো, সে কিভাবে ধ্বংস হবে, সে কিভাবে সমাজে লাঞ্ছিত হবে, আমরা এই ফিকিরে লিপ্ত থাকি। এই কাবিলের মধ্যে এই হিংসা চলে আসলো। আমার কোরবানি কবুল হলো না, তারটা কবুল হলো। যখন এই হিংসা তার মধ্যে চলে আসলো, তখন সে বলল, যে হাবিল তোকে আমি হত্যা করব, তোকে আমি কি করব? হত্যা করব। নাউজুবিল্লাহ বলে কি বলি, আমি তোকে হত্যা করবো। এটা কেন করলো? সে হিংসার কারণে। ও যদি এটা বলতো যে হাবিল তোমার কোরবানি কবুল হলো, আমারটা কবুল হলো না, ও যদি ওর বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরামর্শ করত যে বাবা আমরা দুই ভাই কোরবানি পেশ করলাম, হাবিলেরটা আল্লাহ কবুল করলেন, আমারটা কবুল করলেন না, বাবা কি কারণে কবুল হলো না, আপনি একটু কারণটা আমাকে বলেন, কি কাজ করলে আমারটাও কবুল হবে, আমাকে একটা পরামর্শ দেন। সে যদি এটা করতো তাহলে তার জন্য এটা কল্যাণকর হতো। কথা বোঝেন নাই মনে হয়? এটা তো সে করতে পারতো, পারতো কি পারতো না? সে এই চিন্তা তার মধ্যে আসতে পারতো কি পারতো না? তার তো উচিত ছিল এটা ভাবা, আমার ছোট ভাই সে কোরবানি পেশ করলো, আল্লাহ তারটা কবুল করলো, আমারটা কবুল করলো না, তাহলে এখন আমার মধ্যে কি দোষ আছে, আমার মধ্যে কি সমস্যা আছে, আমার মধ্যে কি ত্রুটি আছে, এটা তার খুঁজে বের করা উচিত ছিল। সেক্ষেত্রে নিজে চিন্তা করা, অথবা যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করা। সে নিজে চিন্তা করতে পারতো যে আমার মধ্যে কি ত্রুটি হয়েছে, বুঝে না আসলে তার ভাইকে বলতে পারতো, ভাই তোমারটা আল্লাহ কবুল করলো, আমারটা কবুল করলো না, কারণ কি? অথবা বাবার সাথে পরামর্শ করতে পারতো। কিন্তু সেই পরামর্শ না করে সে হিংসা করলো, আমারটা কেন কবুল হলো না, ওরটা কবুল হয়েছে, তাহলে ওকেই মেরে ফেলি। নাউজুবিল্লাহ। সমাজে এমন হয় কি হয় না বলেন? আমাদের সমাজে এমন হয় কি হয় না? একজন ব্যক্তি মেহনত করে সম্মানের অধিকারী হয়, আমরা সে কি কষ্ট করে সম্মানের অধিকারী হইল, কিভাবে সে সম্মানটা পাইল, এই চিন্তা আমরা করি না। সে কি সমাজ সেবামূলক কাজ করলো, যেই কাজের কারণে মানুষ তাকে সম্মান করে, সে মানুষের সাথে কেমন ব্যবহার করে, মানুষের সাথে তার ব্যবহারটা কেমন, এইটা আমি খুঁজি না। বরং সে কেন সম্মানিত হইল, তাকে কিভাবে অপদস্থ করা যায়, লাঞ্ছিত করা যায়, তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আমরা এই চক্রান্তে লিপ্ত হয়ে যাই কি যাই না? কিন্তু মোমেন মুসলমানের চরিত্র, মোমেন মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। বরং মোমেন মুসলমান যারা আছে তারা কি করবে? তারা এটা চিন্তা করবে, অমুক ব্যক্তি কি কারণে সমাজে সম্মানিত, অমুক ব্যক্তি এভাবে সম্পদের অধিকারী হচ্ছে, সে ব্যবসাটা কিভাবে করতেছে, সে চাকরির মধ্যে কিভাবে সময় দিতেছে, সে কেন উন্নতি করতেছে, এটা খোঁজ করে আমাকেও সেই সঠিক পন্থা অবলম্বন করা। যদি আমি সঠিক পন্থা অবলম্বন না করি, যদি আমি হিংসা করি, তাহলে আমার পরিণাম কি হবে, আমি কি অন্যায় লিপ্ত হবে, এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি। কাবিল বলতেছিল, আকতুলান্নাক, আমি তোকে হত্যা করবো, তোর কোরবানি কবুল হয়েছে, তুই বেশি বোঝো, তুই আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা বুঝাইতেছো, তোকে আমি হত্যা করবো। নাউজুবিল্লাহ। তখন
হাবিল একটা উত্তর দিছে, এটা হলো আমাদের শিক্ষার স্থান। হাবিল একটা উত্তর দিয়েছে, সে বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল দ্বিতীয় সন্তান, সে বলল তোমার কোরবানি কবুল হয় নাই, তোমার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কেন গ্রহণযোগ্য হয় নাই? তুমি কি